আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো গ্রামের ব্যস্ততা, গ্রামের মানুষরা কীভাবে সময় অতিবাহিত করে, তারই কিছু সুন্দর দৃশ্য। তো আশা করছি আজকের পর্বটি অনেক ভালো হবে, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। আর যারা গ্রামকে ভালোবাসেন তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে গ্রামের নতুন নতুন ভিডিও দেখার জন্য। ক্যামেরা হাতে যখন চারদিকের ভিডিও করছিলাম তখনই বাড়ির সামনে দিয়ে ট্রেন যাচ্ছিল, আর ট্রেনের উপরে দেখতে পেলাম প্রচুর পরিমাণ মানুষ ছাদে করে ঢাকার দিকে ফেরত যাচ্ছে। গ্রামের বাড়িতে সকালবেলাতে দেখতে পাচ্ছি এই ছাগলগুলো কিভাবে সময় পার করছে, দেখতে থাকুন। এটি হচ্ছে সিনানের দাদাবাড়ি, আর দাদাবাড়ির সামনের একটি দৃশ্য। দেখুন গ্রামের মানুষেরা কিভাবে সময় পার করছে। তারা এই জমিতে এই খ্যারগুলো শুকাইতে দিয়েছিল, আর সেইগুলো বাড়িতে নিয়ে যাওয়ার জন্য সবাই চেষ্টা করছে। অনেকে আবার এই খড়গুলো মাথায় করে নিয়ে বাড়ির দিকে যাচ্ছে, তার কিছু দৃশ্য। এরপর দেখলাম আমাদের গ্রামের মানুষরা হাট থেকে বাজার করে নিয়ে বাড়ির দিকে যাচ্ছে। এটি হচ্ছে আমাদের বাড়ির সামনে দিয়ে বয়ে যাওয়া মাটির রাস্তা।
আপনাদেরকে অনেক ভিডিওতে দেখিয়েছি আমাদের বাড়ির সামনে থেকে, আমাদের বাড়ির সামনে সেই মাটির রাস্তা দিয়ে যাওয়ার অনেক দৃশ্য। আর সেই রাস্তা থেকে দাঁড়িয়ে আপনাদেরকে দেখাচ্ছি আমাদের সেই ছোট্ট পাড়াটি। দেখুন দূর থেকে দেখতে কেমন লাগে। এটিকে আমাদের গ্রামের ভাষায় লসিমন বলা হয়। আর সেটিতেই এই খড়গুলো নিয়ে ধান খেতের মাঝখান দিয়ে নিয়ে যাচ্ছে বাড়ির দিকে, তারই একটি দৃশ্য। ধান কাটার শেষে এই জমিতেই ধানের খড়গুলো শুকিয়ে পালা করে রাখা হয়েছে। দেখুন মাথায় করে বোঝা নিয়ে কিভাবে বাড়ির দিকে যাচ্ছে। আর এই রাস্তার পাশে রয়েছে একটি বাড়ি, বাড়িতে কাঁঠাল ধরে আছে। এই পড়ন্ত বিকেলে গ্রামের মাঠ জুড়ে দেখতে পাচ্ছি অসাধারণ কিছু দৃশ্য। ধান কাটা শেষে খড়ের পালাগুলো কত সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে, আর তার পাশেই ধানগুলো কেটে রেখে দেওয়া হয়েছে। বাড়ির সামনের এই রাস্তা দিয়ে একটি ছোট্ট ছেলেকে দেখছি হেঁটে যেতে। অন্যদিকে একজন কৃষক কাজ শেষ করে বাড়ির দিকে ফেরত যাচ্ছে। ভিডিওর এই দৃশ্যটি দেখুন, গ্রামের বাড়িতে এই খ্যারের পালাগুলো কিভাবে দেওয়া হয়ে থাকে। সড়কের পাশে রয়েছে একটি পাট ক্ষেত। দেখুন এই পাটগুলো দেখতে কত সুন্দর লাগছে। এখানেও দেখতে পাচ্ছি এই খড়ের পালাগুলো করে রাখা হয়েছে। দেখুন কতগুলো পালা একসাথে করে রাখা হয়েছে। এখন আপনাদের যে দৃশ্যগুলো দেখাবো এগুলো হচ্ছে আমাদের বাড়ির ছাদ থেকে ধারণ করা কিছু দৃশ্য। শুরুতেই দেখতে পাচ্ছেন সেই মাটির রাস্তা দিয়ে এই ভ্যান গাড়িগুলো মিনারপাড়ার দিকে যাচ্ছে। অসাধারণ লাগছে এই দৃশ্যগুলো দেখতে। এখন আপনাদেরকে দেখাবো বাড়ির ছাদ থেকে ধারণকৃত রাতের কিছু দৃশ্য। আর আজকের আকাশে চাঁদটা অনেক বড় হয়ে উঠেছে এবং দেখতে অসাধারণ লাগছে। আর সেই দৃশ্যটি দেখানোর জন্য চেষ্টা করছি, তো দেখতে থাকুন আজকের এই চাঁদটাকে দেখতে কেমন লাগে। বাট তখন হচ্ছে নিচ দিয়ে একটা ট্রেন গেছিল, ভিডিও করছিলাম, কিন্তু এবার তো ট্রেন নাই। এত বড় জ্যোৎস্না, ওয়াও। আজকে চাঁদের যে গায়ে যে তোর এই চাঁদের গায়ে দেখ কত সুন্দর মাটি। কোনো অনুষ্ঠান হচ্ছে নাকি? আমেদার এই রাত্রিবেলায় বাড়ির ছাদ থেকে আমগুলো পাড়ার চেষ্টা করলাম এবং আমগুলো দেখতে কেমন লাগছিল সেটি ক্যামেরায় বন্দি করা। তার নিচে একটা আমি ওই যে পাকা পাকা এটা ধরতে, হ্যাঁ ওইখানে পুরোই পাকা রে। রাতের আরও একটি সুন্দর দৃশ্য। এই জ্যোৎস্নার আলো পুকুরের পানিতে এসে পড়েছে, আর সেই আলোতেই মাছগুলো নড়াচড়া করছে। অনেক সুন্দর একটি দৃশ্য।
আর কয় মিনিট লাগতে পারে ভাই এখান দিয়ে? ভাই 1 মিনিট ভাই, ভাই। ও আচ্ছা ঠিক আছে ভাই। ভাই কই লয়ে যাইতেছে? এটা তো দেখা যাচ্ছে পুরো পাহাড়ের মতো, পুরো পাহাড়ের মতো দেখা যাইতেছে। এটা কিসের পাহাড়? পাহাড় নাকি? বিএমসি ভাই, আর নাই কিছু, আর কিছু নাই, আর কিছু নাই। চলে তো না না। রাত যতই বাড়ছিল ততই এই চাঁদটি উজ্জ্বল দেখাচ্ছিল, আর চাঁদ থেকে বিকিরিত সেই জ্যোৎস্নার আলো অসাধারণ লাগছে দেখতে। লড়াইস না, একটু ফাঁকে বয়।